3ds Max 2027 এ পারফেক্ট বিল্ডিং ব্লকস তৈরি করা কি কঠিন মনে হয়? আজকের গাইডে সবচেয়ে সহজে নিয়মটি শিখে নিন। হাউজিং ব্লক সিরিজের পার্ট 11-এ স্বাগতম। আজ আমরা 3ds Max 2027-এ ফাইনাল বিল্ডিং ব্লকস ডিজাইন করব। চলুন শুরু করি। যারা আগের পর্বগুলো দেখেননি, এই ভিডিওর ডেসক্রিপশনে সেগুলো লিঙ্কস দেওয়া থাকবে, অথবা প্লেলিস্ট থেকে আপনি পুরো সিরিজটি দেখে নিতে পারবেন। তো ঠিক আছে, শুরু করা যাক। আশা করছি আপনাদের ভিডিওটি অবশ্যই ভালো লাগবে। আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন এবং শেয়ার করে আপনার বন্ধুদের জানিয়ে দিবেন। আর আপনাদের মূল্যবান কোনো মতামত থাকলে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। ভালো কেন লাগছে না বা না লাগলে অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানিয়ে দিবেন। আর যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে নেবেন, যাতে আপনি লেটেস্ট আপডেটগুলো সহজে পেতে পারেন এবং সাথে সাথে বেল আইকনটি অন করে রাখবেন। তো ঠিক আছে, ফুটপাথগুলো সাইডওয়াক তৈরি হয়ে যাওয়ার পর এখন এগুলো ব্যবহার করে বিল্ডিং লটগুলোর জন্য সারফেক্স এক্সট্র্যাক্ট করতে হবে। আপনি যদি আগের কাজগুলোর সাথে তাল মিলিয়ে চলতে চান তবে হাউজিং ব্লকের রোড লট যে ম্যাক্স ফাইলটি আপনি সেভ করেছেন সেই ফাইলটি ব্যবহার করুন, যেখানে রাস্তার অবকাঠামো এবং ফুটপাথগুলো আগে থেকেই দেয়া আছে। বাম দিকের হাউজিং ব্লক এতে জুম ইন করুন। আপনি প্রথমে এটি দিয়েই শুরু করবেন। ফুটপাথগুলো এক্সট্র্যাক্ট করার জন্য রাস্তাগুলো ব্যবহার করুন। এবার ওয়েলকাম টু আইটি গুরু। আইটি গুরুতে স্বাগতম। এটি এমন একটি স্থান যেখানে প্রযুক্তি শেখা সহজ, আকর্ষণীয় এবং আমাদের ভাষায়। চলুন আজই শুরু হোক আমাদের শেখার যাত্রা একসাথে আইটি গুরুতে। বিল্ডিং লট এক্সট্রাক্ট করতে ফুটপাথগুলো ব্যবহার করুন। প্রক্রিয়াটি অনেকটা একই রকম, তবে কিছুটা সহজ, কারণ বিল্ডিং লটগুলো সমতল বা ফ্ল্যাট এবং এগুলোতে সুইপ মডিফায়ারের জন্য কোনো অতিরিক্ত কাজের প্রয়োজন হয় না। জিওমেট্রি সিলেক্ট করুন এবং মডিফাই প্যানেল থেকে বর্ডার মোডে প্রবেশ করুন। একদিকে অংশ সিলেক্ট করার জন্য কন্ট্রোল চেপে ধরে এবং তারপর যে বর্ডারগুলো আপনি এক্সট্রাক্ট করতে চান সেগুলোতে ক্লিক করুন। ক্লিক করে ড্র্যাগ করে চেষ্টা করবেন না, কারণ প্রতিটি ফুটপাথের আসলে দুটি বর্ডার থাকে। আপনাকে শুধুমাত্র ভিতরের বর্ডারটি সিলেক্ট করতে হবে। আপনার আগের শেখা নিয়ম অনুযায়ী সিলেকশন থেকে একটি লিনিয়ার শেপ তৈরি করুন। বর্ডার মোড থেকে বেরিয়ে আসুন এবং সিলেক্ট করুন। নতুন শেপটি একাধিক আইল্যান্ড বা অংশ দিয়ে তৈরি। একে সলিড ফ্ল্যাট সারফেস এ পরিণত করুন। কেবল এডিট পলি মডিফায়ার যোগ করুন। স্লেট ম্যাটেরিয়াল এডিটে যান। এই টিউটোরিয়ালে আপনি এই সারফেসগুলোতে পেভিং স্টোন ম্যাপ করবেন। ম্যাট টেমপ্লেট ব্যবহার করার জন্য একটি নতুন আর্কেন ডিজাইন ম্যাটেরিয়াল তৈরি করুন। নিশ্চিত করুন যে নতুন ম্যাটেরিয়ালটি ভিউপোর্ট এবং ডিফিউজ ম্যাপ হিসাবে দেখানোর জন্য সেট করা আছে। পেভার 01.jpg নামের বিটম্যাপটি বেছে নিন। এখানে পেভিং স্টোনের 6টি ছবি আছে। পরিবেশটি আরো বৈচিত্র্য আনতে আমরা এগুলোর সবগুলোই ব্যবহার করব। আপনার যদি অন্য কোনো টেক্সচারের কথা মনে থাকে, যেমন গ্রাস বা ডার্ট, তবে সেগুলো অ্যাপ্লাই করতে আপনি এখানে শেখা একই কৌশলগুলো অ্যাপ্লাই করতে পারেন। বিটম্যাপ নোডে ডাবল ক্লিক করুন এবং এটিকে রিয়েল ওয়ার্ল্ড স্কেল ব্যবহার করার জন্য সেট করুন। স্কেলটি প্রায় 10 মিটার বাই 10 মিটার এ সেট করুন। আপনার প্রয়োজন হলে এটি পরে যে কোনো সময় অ্যাডজাস্ট করতে পারবেন। নতুন অবজেক্টটিতে ম্যাটেরিয়াল অ্যাপ্লাই করুন। এটি এখনও ভিউপোর্টে দেখাবে না, কারণ আপনি ম্যাপিং কোঅর্ডিনেট অ্যাপ্লাই করতে হবে। অবজেক্টটি UVW ম্যাপ মডিফায়ারে যোগ করুন। আপনি এটিকে প্ল্যানার মোড রাখতে পারেন অথবা শুধুমাত্র এর উপরে প্রজেকশনের প্রয়োজন হবে, তবে সঠিক ফলাফল পেতে আপনাকে রিয়েল ওয়ার্ল্ড ম্যাপ সাইজ অপশনটি ব্যবহার করছেন কিনা তা নিশ্চিত করুন। এখন সবগুলো লট একই টেক্সচারের সাথে ম্যাপ করা হয়েছে। এরপর আপনি এগুলোতে কিছুটা বৈচিত্র্য বা ভেরিয়েশন আনার জন্য ম্যাটেরিয়াল এডিটরে শিফট চেপে ধরে নতুন ম্যাটেরিয়াল এর বিট ম্যাপটি মুভ করে একটি ক্লোন তৈরি করুন। এভাবে মোট 6টি পেভিং স্টোন ম্যাটেরিয়াল তৈরি করতে একই প্রক্রিয়া ব্যবহার করুন। নিশ্চিত করুন যে সমস্ত ডুপ্লিকেট করা ম্যাটেরিয়ালগুলো ভিউপোর্ট দেখানোর জন্য সেট হয়ে আছে এবং এরপর অন্য পেভিং স্টোনের ছবিগুলো ব্যবহার করার জন্য বিটম্যাপ টেক্সচারগুলো রিপ্লেস করুন। এবার এর সাথে একটি মাল্টি সাব অবজেক্ট ম্যাটেরিয়াল যোগ করুন এবং এটিতে 6টি ম্যাটেরিয়াল রাখার জন্য সেট করুন। সবশেষে পেভিং স্টোন ম্যাটেরিয়ালগুলোকে মাল্টি সাব নোডের সাথে কানেক্ট করুন। সবশেষে সিনের অবজেক্টটি টপ লেভেল মাল্টি সাব নোটটি অ্যাপ্লাই করুন এবং ম্যাটেরিয়াল এডিটরে উইন্ডোটি ডিসমিস করুন বা সরিয়ে আনুন। আপাতত কোনো পরিবর্তন হয়েছে বলে মনে হবে না, কারণ সবগুলো পলিগন একযোগে ফেস আইডি
নাম্বার 1-এ সেট করা আছে। বিল্ডিং লট অবজেক্টগুলোকে এডিটেবল পলিতে কনভার্ট করুন এবং এটি স্ট্যাক কলাপস এবং ফেস আইডি নাম্বার 1-এ সেট করা আছে। আপনি যদি ফেসগুলোতে আলাদা টেক্সচার ব্যবহার করতে চান সেগুলো সিলেক্ট করুন এবং 2 থেকে 6-এর মধ্যে অন্য একটি আইডি নাম্বার বেছে নিন। কাজ শেষ হলে পলিগন মোড থেকে বেরিয়ে আসুন। হাউজিং ব্লক যেন একটি এক ইউনিট হিসাবে কাজ করে তার জন্য আপনাকে এখনো কিছু একসাথে যুক্ত করতে হবে। রোড সাইডওয়াক অবজেক্টটি সিলেক্ট করুন, এরপর নতুন তৈরি করা লটগুলো অ্যাটাচ অপশন ব্যবহার করে যোগ করুন। নিশ্চিত করুন যে আপনি ম্যাটেরিয়ালের সাথে ম্যাটেরিয়াল আইডিগুলো ম্যাচ করেছেন যাতে আপনার করা কাজগুলো হারিয়ে না যায়। পরিশেষে ম্যাটেরিয়াল এডিটরে যেভাবে শিখেছেন সেভাবে আপনার ম্যাটেরিয়ালটিকে কনসোলিডেট বা একত্রিত করতে হবে। রাস্তা, ফুটপাথ এবং বিল্ডিংগুলো অ্যাপ্লাই করা সমস্ত নোট সিলেক্ট করুন এবং সবগুলোকে ডিলিট করে দিন। ম্যাটেরিয়াল পিকার টুলটি ব্যবহার করুন এবং সিনের যা হাউজিং ব্লকের সমস্ত অংশকে কভার করে। আপনি আগে যেভাবে শিখেছেন সেভাবেই ম্যাটেরিয়াল নোটগুলোকে পুনরায় সাজিয়ে নিন। অ্যাটাচ ম্যাচ আইডি টুলের কারণে পেভিং ম্যাটেরিয়ালগুলো 1 নম্বর থেকে 6-এর পরিবর্তে 14 থেকে 19 পর্যন্ত ফেস আইডিতে কাজ করছে। এটি হাউজিং ব্লক এ এর কাজ সম্পূর্ণ করে বাকি দুইটি প্রক্রিয়ার জন্য একই রকম, শুধু পার্থক্য হলো আপনি আগে থেকেই পেভিং স্টোনের ম্যাটেরিয়ালগুলো তৈরি করে রেখেছেন। আশা করছি আপনাদের ভিডিওটি অবশ্যই ভালো লাগবে। আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন এবং শেয়ার করে আপনার বন্ধুদের জানিয়ে দিবেন। আর আপনাদের মূল্যবান কোনো মতামত থাকলে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। ভালো কেন লাগছে না বা না লাগলে অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানিয়ে দিবেন। আর যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে নেবেন যাতে আপনি লেটেস্ট আপডেটগুলো সহজে পেতে পারেন এবং সাথে সাথে বেল আইকনটি অন করে রাখবেন। তো ঠিক আছে, এর মানে হলো আপনি আগের মতোই সিলেক্ট করা বর্ডারগুলো থেকে শেপ এক্সট্রেক্ট করতে পারবেন এবং এতে এডিটেবল পলি মডিফায়ার ও ইউভিডব্লিউ ম্যাপ মডিফায়ার যোগ করতে পারবেন। এর সাথে রিয়েল ওয়ার্ল্ড ম্যাপ সাইজ ব্যবহার করুন। এটি করা হয়ে গেলে অবজেক্টটিকে পুনরায় এডিটেবল পলিতে কনভার্ট করে আপনার স্ট্যাকটি কলাপস করতে পারেন। তবে এবার আপনাকে ম্যাটেরিয়াল নিয়ে চিন্তা করতে হবে না, কারণ আপনি এটি আগেই তৈরি করে রেখেছেন। রোড ওয়ার্ক সিলেক্ট করুন, এরপর লটগুলো যুক্ত করতে অ্যাটাচ টুলটি ব্যবহার করুন। এখানে কোনো পপ আপ বা প্রম্পট আসবে না, কারণ উভয় অবজেক্টই বর্তমানে একই ম্যাটেরিয়াল অ্যাসাইন করা আছে। কমান্ডটি সেট করতে রাইট ক্লিক করুন এবং হাউজিং ব্লকটি নতুন একত্রিত করা বা কনসোলিডেট ম্যাটেরিয়ালটি অ্যাপ্লাই করুন। এই পর্যায় থেকে পলিগন মোডে প্রবেশ করুন এবং 14 থেকে 19 পর্যন্ত আইডিগুলি বেছে নেওয়ার মাধ্যমে সিদ্ধান্ত নিন কোন স্লটে কোন টেক্সচার যাবে। পলিগন মোড থেকে বেরিয়ে আসুন। কাজ শেষ হলে আমরা একটু আগে যেই ওয়ার্কফ্লোটি দেখলাম ঠিক একই নিয়ম অনুসরণ করে তৃতীয় হাউজিং ব্লকটির কাজ সম্পূর্ণ করার জন্য কিছুটা সময় নিন। আপনার কাজ শেষ হলে ফাইলটি সেভ করুন। পরবর্তী ভিডিওতে আমরা ডেলাইট সিস্টেম ব্যবহার করে সিনে লাইটিং এর কাজ করব। শিখতে ভালো লেগেছে? তাহলে একটা লাইক দিন। আপনার একটি লাইক আরো অনেককে সাহায্য করতে পারে। আপনার মতামত, প্রশ্ন বা নিজের টিপস থাকলে কমেন্টে জানাতে ভুলবেন না। আপনার কথা শুনতে আমার ভালো লাগে। যদি আপনি বিশ্বাস করেন যে শেখা মানেই ক্ষমতায়ন, তাহলে সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি অন করে নিন। চলুন এমন একটা ভবিষ্যৎ গড়ি যেখানে প্রযুক্তি সবার জন্য শেখার সুযোগ তৈরি করে। ভিডিওটি শেয়ার করুন এমন কারোর সাথে যে শিখতে চায়। চলুন একসাথে এগিয়ে যাই।